ওর রেডিয়ালটা যাচ্ছে দেখুন কীভাবে, এত ধুলো উঠছে রাস্তায়, কুয়াশার মতন ব্লার হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছি না। বাঁদিকে একটা বিশাল বজরংবলীর মূর্তি। আমরা যেখানেই যাই বজরংবলী সবসময় সাথেই থাকে। এত বাজে অফ রোড, মোটামুটি কোমরপিঠ যন্ত্রণা হওয়া শুরু হয়ে গেছে। যা দেখছি আজকেও খাওয়া পাবো কি ঠিক নেই, 2-1টা খোলা আছে, সব বন্ধ হয়ে গেছে দোকানপাট। মর্নিং ফ্রেন্ডস, মর্নিং ফ্রম নেপাল। আজকে নেপাল রাইডের ডে 3, আর এখন ঘড়িতে বাজে 8টা 14। তো আমরা যেমনটা ভেবেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, তো বেরিয়ে যাবো। অলমোস্ট আমরা 9টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। আর পিছনে ব্রেকফাস্ট চলে এসছে, কফি আর ব্রেড অমলেট আছে। ব্রেকফাস্টটা করে নিয়ে গিয়ার আপ হয়ে জাস্ট লাগেজ লোড করি, এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। আশা করছি আমরা 9টার আগেই বেরিয়ে যাবো। আজকে রাইড শুরু করতে করতে 9টা 10 বেজে গেছে। যে হোটেলে ছিলাম তার পার্কিং এটা, খুবই সুন্দর একটা পার্কিং। আর শুধু পার্কিংটা সুন্দর না, ওভারঅল হোটেলটা খুবই ভালো। আর এখানকার হসপিটালিটিও তেমন ভালো। এখানে কাল রাতে ছিলাম, তো হোটেল ভাড়া কাল রাতে যে 2জন ডিনার করেছি, প্লাস সকালে ব্রেকফাস্ট ছিল, আর 2বার চা ছিল, 2বার কফি ছিল। তো কাল যখন ঢুকেছিলাম সন্ধ্যেবেলা, ঠিক সন্ধ্যে না রাত্রেবেলা, তখন একবার, আর আজকে সকালে একবার, সব মিলিয়ে বিল হয়েছে আমাদের নেপালি কারেন্সি অনুযায়ী 3880, আর ইন্ডিয়ান অনুযায়ী 2547। তো আমরা এখন উল্টো দিকে রাস্তা নিয়ে নিয়েছি, একটু সার্ভিস লাইনে ঢুকছি, কারণ আমাদের কারেন্সিটা এখনও এক্সচেঞ্জ করা হয়নি। তো দেখি এখান থেকে কোনো দোকান থেকে দেয় কিনা। তো কারেন্সি এক্সচেঞ্জের জন্য একটা লোকাল দোকানে জিজ্ঞেস করলাম, ওখানে এক্সচেঞ্জ করে দিয়েছে, কিন্তু মানে আমাদের ইন্ডিয়ার 100 টাকা অনুযায়ী এখানে 150 টাকা দিয়েছে। অ্যাকচুয়ালি এখন প্রাইস চলছে যেটা 160, মানে ইন্ডিয়ার 100 টাকা, নেপালি 160 টাকা, কিন্তু এখানে 150 টাকায় দিচ্ছে। বাকি ওরা 10 টাকা রেখে দিচ্ছে, ওই যে আর কি রেখে দিচ্ছে আর কি, চার্জেস হিসাবে নিচ্ছে। তো এখানকার যে SBI ATM আছে, এখান থেকে আমি টাকা তোলার চেষ্টা করলাম, আর ওখানে ATM-এ দেখলাম যেহেতু আমার ইন্ডিয়ান কার্ড, সেই ক্ষেত্রে আমাকে নিজের SBI ব্রাঞ্চে KYC ফর্ম ফিল আপ করাতে হবে, KYC আপডেট করাতে হবে, তারপরে আমি নেপালে টাকা তুলতে পারবো। তো ওই জন্য কার্ড দিয়ে উঠলো না। আমি কি করেছি, মানে আপাতত ইন্ডিয়ান 7000 আর নেপালি 10,000 চেঞ্জ করিয়েছি, বাকি কিছুটা রেখে দিয়েছি। যদি কোথাও একটু বেশি প্রাইসে পাই তাহলে করে নেব, মানে 155, 157, 153 যা পাবো এক্সট্রা, যেটুকু করবো সেটুকুই আমাদের মানে বেনিফিট হবে। জঙ্গলের রাস্তা শুরু হয়ে গেছে, আর ঠিক যেমন শিলিগুড়ি থেকে সিকিমে বা দার্জিলিং যাওয়ার জন্য যে রাস্তাটা ধরা হয়, ঠিক অনেকটা ওরকমই লাগছে। আগুনে অন্ধকার হয়ে গেছে পুরো, বাপরে। দেশের বাইরে ফার্স্ট পাহাড়ি কার্ভ, হালকা চড়াই করছে, একটা অন্য রকমের ফিলিংস লাগছে। পৃথিবীর শখ সুখ একদিকে, আর পাহাড়ে বাইক চালানোর সুখ আর একদিকে, আর তাও যদি আবার হয় বিদেশে, কিচ্ছু বলা নেই, পুরো সোনায় সোহাগা, আলাদাই ভাইব, আলাদাই শান্তি। আগে ছিলাম ডোমেস্টিক রাইডার, এখন হয়ে গেছি ইন্টারন্যাশনাল রাইডার, চ্যাংড়া মোনা। আসল পাহাড় সবে শুরু, একবার দেখুন কি বিশাল পাহাড়। আমরা একটা মহেন্দ্র হাইওয়ে বলে হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, তো এই রাস্তাটা স্ট্রেট চলে গেছে কাঠমান্ডুর দিকে, আর আমরা যেহেতু পোখরা যাব তাই আমরা বাঁ দিকে নিয়ে নেব। এই যে স্ট্যাচু, এই মোড় থেকে আমরা বাঁ দিক নেব পোখরার জন্য। বাঁ দিকে একটা বিশাল বজরংবলীর মূর্তি। আমরা যেখানেই যাই বজরংবলী সবসময় সাথেই থাকে। রাস্তার কন্ডিশন অনেকটাই সুন্দর হয়ে গেছে, একদম ভালো রাস্তা, আর যথেষ্ট চওড়া রাস্তা আছে। এই পর্যন্ত আমরা রাইড করেছি সকাল থেকে 46 কিলোমিটার, আর আমাদের আরও হয়তো যেতে হবে 180-90 কিলোমিটার হবে মেবি। আর আকাশের ওয়েদার একদম ক্লিয়ার, পুরো নীল আকাশ, বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছি না। আর এখন ঠিক না আছে গরম, না ঠিক ঠান্ডা, একদম যেটা বলে আর কি নাতিশীতোষ্ণ ওয়েদার, প্রায় সেরকমই, না শীত না গরম।
আমাদের বাঁদিকে ইস্ট রাপ্তি রিভার, আর হালকা হালকা জল আছে দেখতে পাচ্ছি এখান থেকে, বেশিরভাগটা শুকিয়ে গেছে, বাট ভিউটা খুব সুন্দর লাগছে। দূরে একটা ভ্যালি আছে আর দূরে হালকা হালকা পাহাড়, মানে সব মিলিয়ে একটা সুন্দর ভিউ। इस ब्रिज से बाइक फाइक जाता है क्या? बाइक सिर्फ बाइक जाता है और दूसरा उससे ज़्यादा नहीं। পাহাড়ে ওঠার পরে কিন্তু প্রত্যেক 1-1.5 কিলোমিটার অন্তর অন্তর প্রচুর হোটেল আছে, খাওয়ার হোটেল, থাকার হোটেল, তো থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। এই দিকটা আবার অনেকটা সমভূমির মতন, আশপাশে পাহাড় তো দেখতে পাচ্ছি না, আর একদম পুরো সমান জমি। আজকে দিনে আমাদের 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে 11:40, আর আমাদের পোখরা বাকি আছে 133 কিলোমিটার। হালকা জ্যাম লেগেছে কারণ মনে হয় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা হচ্ছে নারায়ণঘাটা হাইওয়ে ধরলাম আমরা। গাড়ির ফিউল অলমোস্ট শেষ, মানে আমার এখনও আছে অবশ্য 2-3টে কাটা, কিন্তু ডমিনোরের প্রাইস শেষ হয়ে গেছে, তো ওই জন্য একটু ফিউল আপ করিয়ে নেব। ছোড় দিয়েছি। তো এখন আমরা শাহজাহান পেট্রোল পাম্পে আছি, তো এখান থেকে আমরা ফিউল আপ করালাম। আমার নেপালি 1300 আর ডমিনোরে পড়েছে নেপালি 1700, তো টোটাল হয়েছে 3000 নেপালি, যেটা ইন্ডিয়ান করলে 1800 সামথিং কিছু হবে। ইন্ডিয়ার 100 আর এখানে যেটা 160, তো এখানে এক্স্যাক্ট সেম অ্যামাউন্ট দিল, এখানে কোনো আর কি চার্জেস কাটেনি। পাম্পে ফিউল আপ করানোর পরে আর কি এখান থেকে মানে দেখলাম যে এক্স্যাক্ট 1.6 মানে 160 টাকায় দিচ্ছিল, ওই জন্য একবার জিজ্ঞেস করে নিলাম যে এখান থেকে বাকি আমাদের যে টাকাটা ছিল সেটা আর কি নেপালিতে এক্সচেঞ্জ করা যাবে কিনা। তো এই দাদার কাছ থেকে করেছি, এই দাদা আমার পুরো এক্স্যাক্ট সেম অ্যামাউন্ট দিয়েছে, 160 টাকা হিসাবেই দিয়েছে, সেম অ্যামাউন্ট, মানে একটু কিছু কাটেনি। যেটা ওখানে 1.5 দিচ্ছিল এখানে 1.6ই দিয়েছে। इस जगह का एक बार एड्रेस बता दीजिए। भरतपुर 10 चितौन नेपाल। সাজা পেট্রোল পাম্প, তো এখান থেকে এসে আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো এই অ্যাড্রেস, তো এখানে এসে এক্সচেঞ্জ করলে একদম সেম অ্যামাউন্ট পাবেন, কোনো প্রবলেম হবে না। ব্রেকটা একটু লম্বা হয়ে গেল। এখানকার একটা দাদা ইনফরমেশন দিলেন যে পোখরা যাওয়ার রাস্তা আর 35-40 কিলোমিটার ভালো আছে, তারপরে মোটামুটি খারাপ রাস্তা হবে। আর আমরা এতক্ষণ ধরে রাইড করে আসছি, রাস্তাটা খুব একটা চড়াই উতরাই দেখলাম না, যেমন পাহাড়ি মানে আর কি চড়াই উতরাই হয় ততটাও নেই। ম্যাক্সিমাম রাস্তাটা দেখলাম একটু সমতলই, আর পোখরা পর্যন্ত মনে হয় খুব একটা আমরা চড়াই উতরাই রাস্তা দেখতে পাবো না, কারণ পোখরার হাইট 2700 ফুট। এখন পরে একটা নদী দেখলাম যে নদী জল আছে। এই জায়গায় পাহাড়টা নতুন কাটা হয়েছে, একদম পুরো সাদা হয়ে আছে, আর এদিকগুলো দেখুন পুরো কালো কালো হয়ে আছে। যে নেপালের খারাপ রাস্তা কিছুটা পেয়েছি অফরোড। তো দুজন রাইডারের সঙ্গে দেখা হলো, ওরা মুম্বাই থেকে এসছে। মাঝে মাঝে এত ভালো রাস্তা যে দেখে আর কি একটু ভয় লাগছে যে আগে কি ওয়েট করছে কে জানে। এই রাস্তাগুলো একদম নতুন হয়েছে, পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশন, আর বেশ চওড়া রাস্তা, বেশ চওড়া রাস্তা। সবে একটু রাস্তার তারিফ করেছিলাম, আর তারপর থেকে শুরু হয়ে গেছে মোটামুটি ভালোই অফ রোড। পোখরা এখনও প্রায় 70-75 কিলোমিটার বাকি আছে, যদি কন্টিনিউ এরম রোড হয় তো ভালোই টাইম লাগবে। তো দুপুর এখন 2:30 বাজে, আর আমরা একটা রেস্টুরেন্টে লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। তো এখানে দেখি কী কী আছে, এখানে খাবো, তারপর পোখরার জন্য বেরোবো। পোখরার ডিস্টেন্স এখনও বাকি আছে অলমোস্ট 60 কিলোমিটার। লাঞ্চে আছে রাইস, একটা শাক ভাজা আছে, ফুলকপির একটা তরকারি, এদিকে একটা চাটনি আর একটা কী তরকারি বুঝতে পারছি না, আর দেশি চিকেন আছে, ডাল আছে, স্যালাড দিয়েছে, আর সঙ্গে একটু আলু ভাজা আছে। তো আমরা এই হোটেল সুমিলাতে লাঞ্চটা করলাম, আর এখন ঘড়িতে 3:42। আমাদের পোখরা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 6টা বেজে যাবে। আর একটা ইনফরমেশন দিতে ভুলেই গেছি, আমরা ওখানে টোটাল 2টো চিকেন থালি ছিল, আর একটা কোক ছিল, আর সঙ্গে ছিল 2টো জলের বোতল। তো সব মিলিয়ে বিল হয়েছে ওখানে 1170 নেপালি।
খেলো তো চাকা কিছু বলছে নাকি? চাকা স্লিপ করছে নাকি? রাস্তায় খুব বাজেভাবে কাদা হয়ে আছে, মানে চাকা খুব স্কিড করছে, একদম 10-15 এরকমভাবে যেতে হচ্ছে। আর লোকালরা তো উড়ে উড়ে যাচ্ছে। রেডিয়াল টায়ারে যাচ্ছে দেখুন কীভাবে। অলমোস্ট স্কেট করতে করতে যাচ্ছে, ওই দেখুন। আর এই রাস্তায় কাদা হওয়ার কারণ হচ্ছে এটা, এই জল ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছে, তো ধুলো হচ্ছে না, কিন্তু যা ভয়ঙ্কর কাদা হচ্ছে, গাড়ি স্কিড করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আর এখন ঘড়িতে বাজে 6টা। তো এখন আমাদের যেতে হবে 15 কিলোমিটার প্রায়। আর দেখাচ্ছে যে আমাদের ওখানে পৌঁছতে পৌঁছতে 6:40 বাজে, মানে আরও 40 মিনিট লাগবে। রোড আপডেট প্রচণ্ড খারাপ, মানে লাস্ট তো 40-50 কিলোমিটার খুবই খারাপ। নতুন রাস্তা হচ্ছে বলে কিছু কিছু প্যাচ 50-100 মিটার রোড ভালো, আর বেশিরভাগ এরকম অফ রোড খুব খারাপ অবস্থা। রাস্তা কেমন লাগছে ভাই? রাস্তা ফাটাফাটি, দুর্দান্ত, মানে অ্যাডভেঞ্চার। আর আমার অবস্থা দেখো, আমার পাশ দিয়ে একটা বাস গেছে, আমাকে মোটামুটি কাদায় মাখিয়ে দিয়ে চলে গেছে। এত বাজে অফ রোড, মোটামুটি কোমরপিঠ যন্ত্রণা হওয়া শুরু হয়ে গেছে। আর বাইক ফাইক তো সব কাদা হয়ে গেছে, সঙ্গে নিজেরাও কাদা কাদা হয়ে গেছে। সামনে কোনো এক রাইডার ভাই যাচ্ছে স্যাডেলিং করতে করতে, আর একজন। আমরা অলমোস্ট পোকরাতে পৌঁছে গিয়েছি, আর এখন ঘড়িতে টাইম হয়েছে 6:26, 6:30 বাজে। তো আর পোকরা এখান থেকে 1-1.5 কিলোমিটার, মানে পোকরার বলা যায় পোকরার মধ্যেই ঢুকে গেছি। তো এখন একটা ভালো দেখে হোটেল রুম নেব, নিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। হোটেল রুমটা ডাইরেক্ট একেবারে দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম, একটা সোফা আছে, এখানে একটা টি টেবিল রয়েছে, আর একটা বড় বেড কিং সাইজের, এসি রয়েছে, ছোট একটা ওয়ার্ড্রপ, আর বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা তো প্রায় হোটেলে চেক ইন করে গেছিলাম 7টার দিকে, এখন ঘড়িতে বাজে 9:41। তো আমরা এখন বাইরের দিকে বেরোচ্ছি, খেতে যাব। তো ভাবলাম আজকে আর হোটেল থেকে কিছু নেবো না, আমরা একটু বাইরে যাবো, একটু মার্কেটটা একটু হালকা ঘুরবো, ঘুরে খেয়ে নেবো। আর পারমিটের ব্যাপারে একটু জিজ্ঞেস করে নেবো, কারণ মুক্তিনাথের জন্য আলাদা পারমিট লাগে। তো সেটা এখানে পারমিট করে কালকে বেরোতে পারবো, নাকি কালকে এখান থেকে গিয়ে বেনিতেও নাকি শুনছি পারমিট হয়, তো ওখানে গিয়ে পারমিটটা করবো। তো সব ডিটেলসগুলো নেব। আর এখন আমরা একটু বাইরের দিকে যাচ্ছি খাওয়ার জন্য। এখানে ল্যাপটপে একটু কপির কাজ চলছে। আজকে হোটেলটা কিছুটা এরকম, লবিটা সুন্দর, আর জাস্ট হোটেলের বাইরে আমাদের বাইকগুলো পার্ক করা আছে, একটা ডমিনার আর একটা আমার গেস্ট রুম। মার্কেট থেকে জাস্ট আমরা একটু 50 মিটার ভিতরে আছি, কারণ আমরা যে মেন রোড ওর ওপরে ইচ্ছা করে হোটেল নিইনি, কারণ ওখানে পার্কিংয়ের একটু ইস্যু হতো। এখানে একদম সেফলি পার্ক থাকবে, কোনো ঝামেলা নেই, দেখতেই পাচ্ছেন আশপাশ। তো ওই জন্যই আমরা একটু ভিতরের দিকে হোটেল নিয়েছি। আর এখন তো 10টা বেজে গেছে, তো জানি না কি খাওয়ার জন্য পাবো। ম্যাক্সিমাম জায়গায় বলছে খাবার নেই, তো খেতে যখন বেরিয়েছি খেয়েই ঢুকবো হোটেলে। অবশ্যই খাবার নেই না বলবে না তো আর কি বলবে। এখন কটা বাজে? এখন বাজে 9:59, ঠিক আছে? পাহাড়ে 9:59 বাজে। এখন যা দেখছি আজকেও খাওয়া পাবো কি ঠিক নেই, 2-1টা খোলা আছে, আই হোপ হয়ে যাবে, কিন্তু বেশিরভাগ সব বন্ধ হয়ে গেছে দোকানপাট। আজকে ডিনারে চিকেন চাও আর একটা মোমো অর্ডার করেছি, তো মোমোটা আসছে। ভাই অলরেডি খাচ্ছে, খা একটু, ভালো আগে খা। গরম আছে তো, কেমন খেতে? ভালো, মোটামুটি খুব যে ভালো তা না। তো ডিনার আমাদের কমপ্লিট। ডিনারে ছিল যেটা চিকেন চাও আর মোমো, তো সব মিলিয়ে বিল হয়েছে 520 টাকা নেপালি। এত অফরোড আমি আগে কোনোদিন করিনি, উত্তরাখণ্ডে করেছিলাম, হালকা ছিল খুবই। ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। গুড নাইট, গুড নাইট ফ্রম নেপাল।